আজ আমরা এমন একটি রহস্যময় স্থানের কথা জানব যা পৃথিবীর সবচেয়ে শীতল নগরী হিসেবে পরিচিত। রাশিয়ার এই শহরের নাম ইয়াকুতিয়া। এটি শুধুমাত্র শীতের জন্য নয়, বরং প্রাকৃতিক বিস্ময়, কঠিন পরিবেশ এবং মানুষের অসাধারণ সহিষ্ণুতার জন্যও বিখ্যাত। আপনি কি জানেন এখানে শীতের তাপমাত্রা কখন -50 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়? আর নদী, হ্রদ এবং মাটি বছরের বেশিরভাগ কোন সময়ে সম্পূর্ণ বরফে ঢাকা থাকে? আজকের ভিডিওতে আমরা জানব ইয়াকুতিয়ার ইতিহাস, প্রকৃতি, মানুষের জীবনধারা এবং এই চরম পরিবেশে বেঁচে থাকার গল্প। ইয়াকুতিয়া রাশিয়ার পূর্ব অংশে সাইবেরিয়ার হৃদয়ে অবস্থিত। এটি শাখা প্রজাতন্ত্রের রাজধানী। ইয়াকুতিয়ার অবস্থান এবং জলবায়ু এটিকে পৃথিবীর সবচেয়ে শীতল শহরের মধ্যে অন্যতম করে তোলে। শীতকালে এখানে তাপমাত্রা কখনো -50 ডিগ্রি নিচে নেমে যায়, আবার গ্রীষ্মে কখনো 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অর্থাৎ বছরের চরম দুইটি ঋতু এক জায়গায় দেখা যায়। এ যাবৎকালে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা -71.2 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড হয়েছে। এখানের ভূপরিস্থিতি অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরাঞ্চলে তুন্দ্রা, দক্ষিণে বনাঞ্চল আর মধ্যভূমি বরফে ঢাকা সমতল। এই ভূপরিস্থিতি মানুষ এবং প্রাণী জীবনের জন্য এক চ্যালেঞ্জ। ইয়াকুতিয়া রাশিয়ার বৃহত্তম অঞ্চল। মোট জনসংখ্যা প্রায় 1 মিলিয়ন হলেও শহর ইয়াকুৎস্কেই বাস করে প্রায় 3.5 লক্ষ মানুষ। ইয়াকুতিয়ানরা মূলত তুর্কি বংশোদ্ভূত এবং ইয়াকুতিন ভাষাই তাদের সরকারি ভাষা। পাশাপাশি রাশিয়ান ভাষাও খুব প্রচলিত। রাশিয়ানরা শহরে বসবাস করেন। এখানে প্রত্যেক ইয়াকুতিয়ান রাশিয়ান ভাষা জানলেও সব রাশিয়ান ইয়াকুত ভাষায় কথা বলতে পারে না। স্কুলগুলোতে বাচ্চাদেরকে ইয়াকুতিন ভাষার পরিবর্তে রাশিয়ান ভাষাও শিক্ষা দেওয়া হয়। ইয়াকুতিয়ার শীতের দৃশ্য অবিশ্বাস্য। বেশিরভাগ এলাকা সাদা বরফে ঢাকা থাকে। এখানে গেলে আপনার মনে হবে আপনি ভিন গ্রহে চলে এসেছেন। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত পানি ছুড়ে দিলে সাথে সাথেই বরফে পরিণত হয়ে যায়। একটি কলা বাইরে রাখার কয়েক মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়। এখানকার লোকেরা ধাতব ফ্রেমে চশমা পরতে পারে না। ধাতব তাদের ত্বকে লেগে যেতে পারে, আর চশমা খোলার চেষ্টা করলে মাংস ছিঁড়ে যেতে পারে। এক টুকরা মাংস যদি আপনি একটি ধাতুর সাথে যুক্ত করেন তাহলে 2 মিনিটের ভিতরেই সম্পূর্ণভাবে লেগে যাবে। যেমন নুডলস শক্ত হয়ে চামচকে ধরে রাখে, খোলা আবহাওয়ায় মাত্র 2 মিনিটেই যে কোনো কিছু জমে যায়। কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিলে তা এত পরিমাণ শক্ত হয় যে কাঠের মতো ব্যবহার করে। এখানে আপনি কাঁদতেও পারবেন না, কাঁদলে চোখের পানি সাথে সাথে বরফ হয়ে যাবে। শীতের মৌসুমগুলোতে কুয়াশা এত পরিমাণ হয়ে থাকে দূরবর্তী কোনো কিছুই চোখে দেখা যায় না। আপনি যদি পায়ে হেঁটে যেতে চান তবে 20 মিনিটের পথ 1 ঘন্টা লাগবে। প্রতি 5 মিনিট পর পর আপনাকে কোথাও গিয়ে শরীর গরম করে নিতে হবে, তারপরে আবার চলতে হবে। এখানকার লোকেরা সাধারণত ব্যাংক বা সুপার মার্কেটে প্রবেশ করে। আপনি যদি 15 মিনিটের বেশি সময় বাইরে থাকেন তবে স্ক্রিন বার্ন এবং শ্বাস নিতে অসুবিধা অথবা অঙ্গহানিও হতে পারে। পথে হাঁটার সময় আপনার মনে হবে কেউ কাঁটা দিয়ে আপনার হাতে এবং পায়ে খোঁচাচ্ছে। 5 মিনিটে আপনার চোখের পাপড়িগুলো জমতে শুরু করবে। এজন্য বেশিরভাগ মানুষ গাড়িতে চলাচল করে, আর এখানে গাড়ি ভাড়া বেশ সস্তা। এখানকার জীবনযাত্রাকে বরফের নরক বলা হয়। এখানে যতই নিজেদেরকে ঢেকে রাখা হোক না কেন, নিজের শরীরকে উষ্ণ রাখার জন্য কোনো কিছুই যেন যথেষ্ট নয়। ধর্মের দিক থেকে এখানে বৈচিত্র্য বেশি। এক সমীক্ষা অনুযায়ী দেখা যায় ইয়াকুতিয়ানদের মধ্যে প্রায় 40% মানুষ খ্রিস্টান, 26% নাস্তিক, 13% টেংরিবাদ বা সামানবাদ গ্রহণকারী, 2% মুসলমান। এছাড়া প্রায় 17% মানুষ আধ্যাত্মিক বিশ্বাসী হলেও নিজেদেরকে কোনো নির্দিষ্ট ধর্ম অবলম্বী বলে পরিচয় দেয় না। আমরা যদি দেশের গড় বেতনের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাই নিম্নতম বেতনের রেট $200, একজন ওয়েটার বা একজন ক্যাশিয়ার সকল বোনাস সহ $400 থেকে $450, শিক্ষকদের বেতন গড়ে $850, অন্যদিকে ডাক্তারের বেতন $1000 থেকে শুরু হয়। উপরন্তু এখানে পরিবারগুলোতে গড়ে 3টি করে বাচ্চা আছে। গ্রীষ্মকাল এখানে খুব অল্প সময়ের জন্য 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গ্রীষ্মকাল এখানে 2.5 থেকে 3 মাস পর্যন্ত স্থায়ী হয়। আপনার যদি একটি গাড়ি থাকে তা আপনার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াবে।
শীতকাল এখানে 6 থেকে 7 মাস স্থায়ী হয়। আপনার গাড়িকে সচল রাখতে হলে ইঞ্জিন স্টার্ট অবস্থায় রাখতে হবে, কারণ ইঞ্জিনগুলো 20 মিনিট ধরে বন্ধ থাকলে জমে যায়। মাঝে মাঝে গাড়ির উপর বরফের আস্তরণ পড়ে যায়। এখানকার দালানগুলো স্তম্ভের উপর তৈরি করা হয়। এর কারণ হলো মাটি বরফে ঢাকা আর বরফ গলে মাটি বসে যায়। পুরনো বাড়িগুলো 1 দশক পরে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। ইয়াকুতে বসবাসরত অনেকে একটি রুমকে ফ্রিজার হিসেবে ব্যবহার করে। তাদের প্রয়োজনীয় অনেক খাদ্যদ্রব্যাদি সেখানে সংরক্ষণ করে রাখে। মানুষ এখানে সুপ্রিয় পানি পাওয়ার জন্য এক ভিন্ন পদ্ধতি অনুসরণ করে। নদী থেকে বরফ নিয়ে এসে এভাবে একটি ব্যারেলে রাখে এবং এটিকে গলিয়ে তারা পানি পান করে। পশমের দাম এখানে অনেক বেশি, কয়েক হাজার ডলার থেকে শুরু হয়। ছোটরা মোটা জ্যাকেট পছন্দ করে, যাদের সামর্থ্য আছে তারা মাথা থেকে পা পর্যন্ত পশমের পোশাক পরিধান করে। আমাদের বাসার ব্যবহৃত ডিপ ফ্রিজগুলোর তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, আর এখানকার সব স্থানে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। এ কারণে কিছু লোক তাদের ফল এবং মাংস তাদের জানালার বাইরে রেখে সংরক্ষণ করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এখানে মানুষকে কবর কিভাবে দেয়? কেননা গ্রীষ্মকালেও এই বরফ গলে না, সেজন্য তারা কয়লা 2 থেকে 3 দিন জ্বালায়। একবার পোড়ানো হয়ে গেলে বরফের বুলাকগুলো গলে যায়, তখন 6 থেকে 7 ফুট পর্যন্ত গভীর করা যায়। কথিত আছে 200 বছর আগের মৃত ব্যক্তিকেও সেখানে খুঁড়লে পাওয়া যাবে। এখানকার বাজারগুলোতে কোনো কিছুই নষ্ট হওয়ার ভয় থাকে না। মাসের পর মাস মাছ, মাংস, সবজি এভাবেই রেখে দেওয়া হয়। এগুলো পাথরের মতোই শক্ত। এখানে শূকর, হাঁস, খরগোশ, সামুদ্রিক মাছ, ঘোড়ার মাংস ও গরুর মাংস পাওয়া যায়। বেশিরভাগ মানুষ মাছ, মাংস খেয়ে জীবনযাপন করে। এই সময়গুলোতে বরফ পড়ে মাটি পিচ্ছিল হয়ে যায়। পিছলে পড়া এড়াতে সিঁড়িগুলোতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়। কখনো কখনো আপনি রাস্তায়ও কার্পেট দেখতে পাবেন। এখানে গাড়িগুলো ডান দিক দিয়ে যায়, আর গাড়ির স্টিয়ারিং হুইল ডান দিকে থাকে, কারণ গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হয়। প্রতিটি মহল্লায় প্রাকৃতিক গ্যাস পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। আপনি যে পাইপগুলো দেখছেন, এই পাইপগুলো দিয়ে গরম জল ও গ্যাস বাড়ি বাড়ি পৌঁছানো হয়। প্রাকৃতিক গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন ঠিক ততটা নয়, প্রতি মাসে $20 মতো। পাইপগুলো যাতে মাটির নিচে জমে না যায় সেজন্য উপরে রাখা হয়েছে। এখানকার ভাস্কর্যগুলো বরফ দিয়ে তৈরি। ঠান্ডা হওয়ার কারণে এগুলো কখনোই গলে যায় না। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইয়াকুতিয়ার বনে দেখা যায় শিয়াল, হরিণ, ভাল্লুক, নেকড়ে এবং বেজি প্রজাতির প্রাণী। এখানে লম্বা পশমওয়ালা কুকুর ও খাটো প্রজাতির ঘোড়া পাওয়া যায়। এখানে বিড়াল বাঁচতে পারে না। ইয়াকুতিয়াকে রাশিয়ার সম্পদ বলা হয়। এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। প্রাকৃতিক সম্পদ যেমন হীরা, সোনা, রূপা, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং তামা এই অঞ্চলে উত্তোলন করা হয়। মোট বিশ্বের হীরা উৎপাদনের প্রায় 20% এখানেই, এবং রাশিয়ার 40% সোনার খনি এখানে অবস্থিত। ইয়াকুতিয়ায় প্রায় 7 লক্ষ নদী ও 8 লক্ষ হ্রদ রয়েছে। ইয়াকুতিয়া রাশিয়ার আয়তনের প্রায় 5 ভাগের 1 ভাগ। প্রতি বছর প্রায় 2000 পর্যটক এখানে ভ্রমণে আসে। এর মধ্যে অনেকের প্রধান উদ্দেশ্য থাকে ব্যবসা করা। ইয়াকুতিয়ার আরেকটি বড় বৈশিষ্ট্য হল পার্মাফ্রস্ট। বৈজ্ঞানিকভাবে যেসব মাটি টানা অত্যন্ত 2 বছর জমে থাকে তাকে পার্মাফ্রস্ট বলা হয়। হাজার হাজার বছর ধরে এই মাটি জমে রয়েছে। এ কারণেই ইয়াকুতিয়ার বাড়িঘর বিশেষ পিলারের উপর তৈরি করা হয়, যাতে বরফ গলে মাটি বসে না যায়। ইয়াকুতিয়া শুধু রাশিয়ার সবচেয়ে শীতল শহর নয়, বরং এক অনন্য প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মানবিক বিস্ময়। এখানে মানুষের সহিষ্ণুতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীর অভিযোজন একত্রিত হয়ে এক চরম পরিবেশ তৈরি করেছে।
তো বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিন আপনার কি ইচ্ছা আছে এখানে যাওয়ার। যদি আমাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আর এমন অজানা বিষয় জানতে।